আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগের কমিশনার ড আনম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও রাজশাহীর সকল শহীদ মিনারে রাজশাহীবাসী ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে নাটোর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সিভিল সার্জন ডা মাহমুদ মুক্তাদির আরিফিন এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি দপ্তর, আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নাটোরে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনার জেলা প্রশাসক শাহিদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপরে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির সোপানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল কাহালু উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা কাসফিয়া তাসরিন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আব্দুল মালিক ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা মোহাম্মদ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের প্রথম দিনে সাধারণ মানুষের মাঝে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হয়। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আব্দুল মালিক জানান, গরু প্রাপ্তি সাপেক্ষে পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজির বেশি মাংস কিনতে পারবেন না। গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পান। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে ধর্মীয় উৎসব, সামাজিক আচার অনুষ্ঠান সবখানে রয়েছে এর বিশেষ কদর। আর পান চাষের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে উত্তরের জেলা পাবনায়। পাবনার আটঘরিয়া, চাটমোহর ও বেড়া উপজেলা সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ পাতার সমারোহে চাষ করা হয়েছে পান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। পাবনা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পাবনা জেলায় ৩৩ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৩৫৩ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে অধিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, পোকামাকড় দমন সহ যত ধরনের কারিগরি সহায়তা আছে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।